লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কব্জা করে ফেলতে পারবে, এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না, পৃথিবীতে বসবাসকারী 200 কোটি মুসলমানদের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। দ্বিতীয় আরেকটি বিষয়, ওয়াকফ বিল। আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি, তার কোনো কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ পাক ডিরেক্ট হয়ে যান। সেই ওয়াকফ সম্পত্তির মালিক আর কেউ থাকে না। এখানে আমাদের ভারতবর্ষ পুরাটাই মুসলমানদের ছাড়ানো 700 বছর 800 বছর ছাড়ানো একটি দেশ। সেখানে মুসলমানদের ওয়াকফ করার জমি, যেই নরেন্দ্র মোদী গুজরাটের পাশায় সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে 16 বছর এই ভারত বিভিন্ন ভাবে নিষ্পেষিত করে। কিন্তু আজকে বলতে চাই, যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে, তাহলে বাংলাদেশের ফাঁসির মঞ্চ হবে 3টা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রের জনগণ ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ। বিশ্বের সকল মুসলিম এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে, তো ইহুদি শক্তি আমেরিকা এবং ইসরায়েল আমাদের সামনে দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না। ফতহে মক্কা যেভাবে হয়েছে, ফতহে খায়বার যেভাবে হয়েছে, সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্ডীন হবে। শর্ত একটাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছেন। শুধুমাত্র আরব বিশ্বের মুসলমানদের মাঠে নামার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরব বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।